বন্ধুরা আজকের HTML টিউটোরিয়াল সিরিজে আলোচনা করব আইফ্রেম নিয়ে। আইফ্রেমের অর্থ হলো ইনলাইন ফ্রেম। এই ট্যাগ ব্যবহার করে আমরা ওয়েব পেজের মধ্যে এক্সটার্নাল ডকুমেন্টকে এমবেড অর্থাৎ যুক্ত করতে পারি। অর্থাৎ আমাদের HTML পেজের মধ্যে আদার্স এক্সটার্নাল ডকুমেন্ট আমরা ডিসপ্লে করাতে পারি। কি কি ডকুমেন্ট আমরা ডিসপ্লে করাতে পারি বন্ধুরা? আমরা করাতে পারি আদার্স HTML ফাইল, যেগুলো আমরা ক্রিয়েট করেছি সেই ফাইলকে আমরা ডিসপ্লে করাতে পারি। আর ডিসপ্লে করাতে পারি কোনো ওয়েবসাইটকে, আদার্স কোনো ওয়েবসাইটকে আমরা ডিসপ্লে করাতে পারি। ধরুন গুগলের কোনো ওয়েবসাইট বা ইউটিউবের ওয়েবসাইট, যে কোনো ওয়েবসাইটকে আমরা ডিসপ্লে করাতে পারি। আর কি করতে পারি, পিকচারকে আমরা ইনসার্ট করাতে পারি, সঙ্গে আমরা ইউটিউব ভিডিওকেও এর মধ্যে যুক্ত করতে পারি। ওকে বন্ধুরা, কিন্তু কিভাবে আমরা ওয়েব পেজের মধ্যে আইফ্রেম ব্যবহার করব? তাহলে বন্ধুরা আজকের ভিডিওতে আমরা আলোচনা করব কিভাবে আমরা ওয়েব পেজের মধ্যে আইফ্রেম ব্যবহার করব এবং আইফ্রেমের মাধ্যমে আমরা এক্সটার্নাল ডকুমেন্টকে আমার ওয়েব পেজের মধ্যে নিয়ে আসবো এবং সেখানে আমরা ডিসপ্লে করাবো, এবং সঙ্গে আইফ্রেমের বিভিন্ন অ্যাট্রিবিউটগুলো আমরা আলোচনা করব। বন্ধুরা, ভিজুয়াল স্টুডিও কোডে যাওয়ার আগে আমরা 3টা HTML ফাইল তৈরি করেছি। অলরেডি আর্থ আর ভেনাস এই দুটো HTML ফাইল তৈরি করেছি। এই দুটো ফাইলকে, এক্সটার্নাল ফাইলকে আমরা ডিসপ্লে করাবো এই ফ্রেম HTML এর মধ্যে। তাহলে বন্ধুরা আমরা ফ্রেম HTML ফাইলটি ওপেন করছি, রাইট ক্লিক করলাম, ওপেন উইথ, এখান থেকে ভিজুয়াল স্টুডিও কোড। ওকে বন্ধুরা, ভিজুয়াল স্টুডিও কোড ওপেন হয়ে গেল। বন্ধুরা ডান দিকে আমরা কোডিং লিখবো আর বাঁ দিকে ফ্রেমের সাইটটাকে আমরা খুলে রাখলাম। ওকে, তাহলে আইফ্রেম কিন্তু ফ্রেম সেটের মতো না যে বডিতে হবে না। আইফ্রেম কিন্তু অলওয়েজ বডির মধ্যে ইনক্লুড থাকবে। ওকে, তার মানে আইফ্রেম হচ্ছে বডির একটি এলিমেন্ট। তাহলে সবার আগে বডির পরে এইবার বন্ধুরা আমরা যে ট্যাগ ব্যবহার করব সেটা হচ্ছে আইফ্রেম। ওকে, আইফ্রেম SRC মানে সোর্স মানে যে ফাইলটা আইফ্রেমের মধ্যে ডিসপ্লে করাবো। ধরুন এখানে আমরা HTML ফাইল একটা দিচ্ছি, যে ফাইলটা অলরেডি আমরা করেছি, আর্থ। ওকে, ফাইলটা আছে, আপনাদেরকে দেখিয়েছিলাম বন্ধুরা। দেখুন এই যে ফ্রেম বলে ফোল্ডারের মধ্যে এই আর্থ HTML ফাইল, এই ফাইলটাকেই আমরা ডিসপ্লে করাবো। এরপরে আমি ক্লোজ করে দিলাম। তাহলে আইফ্রেম একটা কন্টেইনার ট্যাগ, তার কিন্তু আইফ্রেম ক্লোজ করতে হবে। ওকে, জাস্ট আমি এইটুকু লিখলাম, লিখে সেভ করলাম, করে আমি এখানে F5 প্রেস করলাম। দেখুন বন্ধুরা, সেই ফাইলটা কিন্তু ওপেন হয়ে গেছে। সেই ফাইলের একটা ডিফল্ট হাইট অ্যান্ড ওয়েট দিয়ে একটা ফ্রেম তৈরি হয়ে গেছে। দেখুন এখানে কিন্তু হরাইজন্টাল এবং ভার্টিক্যাল স্ক্রল বারও অলরেডি যুক্ত হয়ে গেছে। ওকে বন্ধুরা, এবার যে আরো অ্যাট্রিবিউট আছে, আমরা কাস্টমাইজ হাইট অ্যান্ড উইথ করব। তাহলে সবার আগে উইথ দিই। উইথ আমি এখানে 400 পিক্সেল দিলাম, হাইট 300 পিক্সেল দিলাম। ওকে, সেভ করলাম, F5 প্রেস করলাম। দেখুন এখানে সুন্দর একটা ফ্রেম তৈরি হয়ে গেছে। ওকে বন্ধুরা, আমরা একটা কাজ করি বন্ধুরা, আর একটা ফ্রেম নিয়ে নিই। জাস্ট এটাকে আমি কপি করলাম, কপি করে ঠিক তারপরে আমি এখানে পেস্ট করে দিলাম। এখানে দুটো ব্রেক নিয়ে নিই যাতে একসঙ্গে না থাকে। হলো, এবার এই জায়গাটাতে আর একটা HTML ফাইল নিয়ে নিলাম, ভেনাস। এই ফাইলটাও কিন্তু আমারই ফাইল। সেভ করলাম, রিফ্রেশ করলাম। দেখুন বন্ধুরা আর একটা ক্রিয়েট হয়ে গেল। ওকে, দেখুন এইবার বন্ধুরা আমরা কি করব, এইখানে এবার ওয়েব পেজ একটা আমরা ইনসার্ট করে দেখাই। একটা ওয়েবসাইট, ধরুন আমি এখান থেকে উইকিপিডিয়াটার লিঙ্কটা আমরা নিয়ে নিই, কপি, এখানে SRC এর মধ্যে পেস্ট করে দিলাম। যে পাথটা উইকিপিডিয়ার, সেই পাথটাকে আমি নিয়ে সেভ করলাম। ওকে, এবার ফ্রেমে চলে যাই, আমাদের এখানে গিয়ে রিফ্রেশ প্রেস করলাম। দেখুন বন্ধুরা উইকিপিডিয়ার সেই সাইটটা কিন্তু আমার ওপেন হয়ে গেছে। আমরা কিন্তু এখান থেকে অ্যাক্সেস করতে পারবো, সবকিছু আমরা এখান থেকে অ্যাক্সেস করতে পারবো। দেখুন এই যে দেখুন আমার ওয়েব পেজ থেকে উইকিপিডিয়ার সাইটের মধ্যে ঢুকে আমরা কিন্তু টোটালি অ্যাক্সেস করতে পারছি। তাহলে এইভাবে আমরা আইফ্রেমের মধ্যে যে কোনো সাইটকে নিয়ে আসতে পারবো। আমরা এখানে গুগল নিয়ে আসতে পারবো, আমরা এখানে শপিং এর বিভিন্ন সাইটগুলোকে নিয়ে আসতে পারবো, ইউটিউব নিয়ে আসতে পারবো, সবকিছু নিয়ে আসতে পারবো। শুধু তাই না বন্ধুরা, আমরা এখানে পিকচারও নিয়ে আসতে পারবো।
ধরুন নিচে আমরা একটা পিকচার নিয়ে আসবো, এখানে আমরা নিয়ে আসছি আর্থ। ওকে, arth.jpg, arth.jpg, এটাকে সেভ করলাম, F5 প্রেস করলাম। দেখুন বন্ধুরা, arth.jpg পিকচারটি এখানে চলে আসলো। কোথায়? ফ্রেমের মধ্যে চলে আসলো। এই যে ফ্রেম, তার মধ্যে চলে আসলো। তাহলে এরকম মাল্টিপল ফ্রেম এবং মাল্টিপল ডকুমেন্টস আমরা অ্যাটাচ করতে পারবো, ডিসপ্লে করাতে পারবো। দুর্দান্ত আইফ্রেম যে ট্যাগটা ব্যবহার করা হয়, এটা কিন্তু খুব মডার্ন ওয়েব ডেভেলপমেন্টেও ব্যবহার করা হয়। এইবার বন্ধুরা আমরা টার্গেট এবং নেম অ্যাট্রিবিউট সম্পর্কে আপনাদেরকে দেখাই। তো বন্ধুরা এবার একটা কাজ করি, লাস্ট ফ্রেমটাকে আমি ডিলিট করে দিলাম। ওকে, এইবার এই জায়গাটাতে প্রথম ফ্রেমে এসআরসি এর মধ্যে আমরা আর্থ জেপিজে এটাকে আমি ডিসপ্লে করাই। ওকে, এইবার আমরা একটা এ ট্যাগ বা অ্যাঙ্কার ট্যাগ নিই, যার মাধ্যমে লিঙ্ক করব। অ্যাঙ্কার ট্যাগ তার অ্যাট্রিবিউট জানেন আপনারা সবাই, href। এইখানে আমরা উইকিপিডিয়া পাথটাকে দিয়ে দিলাম। ওকে, এবার এ ট্যাগের মধ্যে ক্লিক হেয়ার, তার মানে আমরা হাইপার টেক্সট লিঙ্কটাকে লিখব, ক্লিক হেয়ার। আচ্ছা, সেভ করলাম, এইটুকু সেভ করে রিফ্রেশ করলাম। দেখুন বন্ধুরা, আমরা চাচ্ছি যে যখনই আমি এখানে ক্লিক হেয়ারে ক্লিক করব, তখনই এই উইকিপিডিয়া সাইটটা চলে আসবে কোথায়? আমার ফ্রেমের মধ্যে। তাহলে এক্ষেত্রে আমি যদি এখানে ক্লিক করি, তাহলে কিন্তু সেই ফ্রেমের মধ্যে আসছে না, ডাইরেক্ট উইকিপিডিয়া সাইটের মধ্যে ডাইরেক্ট ঢুকে যাচ্ছে। ওকে, তাহলে আমাদেরকে কি করতে হবে বন্ধুরা? তাহলে এই ফ্রেমের মধ্যে আমাকে নিয়ে আসতে হবে। তাহলে ফ্রেমটাকে চিনবে কি করে? কারণ ফ্রেম আর এ ট্যাগ দুটো তো আলাদা। এবার তাহলে ফ্রেমের মধ্যে আমি এই ফ্রেমটার নাম দিব। তাহলে নেম ইকুয়াল টু, আপনি যা ইচ্ছা নাম দিতে পারেন। আমি লিখলাম মাই ফ্রেম। ওকে, এটা একটা অ্যাট্রিবিউট, ফ্রেমের একটা অ্যাট্রিবিউট। আমি আইডেন্টিফাই করলাম যে এই ফ্রেমটার নাম হলো মাই ফ্রেম। ওকে, এইবার চলে আসি অ্যাঙ্কার ট্যাগের মধ্যে। এ ট্যাগের মধ্যে আমি এখানে টার্গেট বলতে বোঝাচ্ছে যে আমার যে পেজটা ওপেন হবে, কোথায় ওপেন হবে। দেখুন এখানে ব্ল্যাঙ্ক, প্যারেন্ট, সেলফ, টপ এগুলো আছে। আমি যদি এখানে ব্ল্যাঙ্ক দিই, তাহলে আদার্স উইন্ডোর মধ্যে ওপেন হবে। তাহলে আমি এখানে দিলাম মাই ফ্রেম। ওকে, মাই ফ্রেম, তার মানে ক্লিক করি, তাহলে আমার উইকিপিডিয়া ফাইলটা ফ্রেমের মধ্যে ওপেন হবে। দেখি এবার ট্রাই করে, সেভ করলাম। এবার এখান থেকে F5 করলাম, ক্লিক হেয়ারে ক্লিক করলাম। দেখুন বন্ধুরা, চলে এসছে। আমার টার্গেট হলো এই ফ্রেম, টার্গেটের মধ্যে আমি ফ্রেমের নেমটা দিলাম। তার জন্য যখনই আমি ক্লিক করলাম, তখন উইকিপিডিয়া যে সাইটটা আমার ফ্রেমের মধ্যে চলে আসলো। দেখুন বন্ধুরা, তো এইভাবে আমরা যে কোনো ভিডিওকে বা যে কোনো সাইটকে আমার ওয়েব পেজের মধ্যে নিয়ে আসতে পারবো আইফ্রেম ট্যাগের মাধ্যমে। তাহলে বন্ধুরা, আজকের ভিডিওটা যদি ভালো লাগে, তাহলে অবশ্যই আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন। ততক্ষণের জন্য ধন্যবাদ।